ছি, এইসব আবার কেউ খায় নাকি? হ্যাঁ, আমরা খাই। তো হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি। তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। তো চলো কি রান্না করি বলছি। তো আজ হচ্ছে শনিবার, সকালের থেকেই ভেবে পাচ্ছিলাম না কি রান্না করব। নিরামিষ দিনগুলো এটাই হয়, কি রান্না করব কি রান্না করব ভেবেই পাওয়া যায় না। তো হঠাৎ করেই মাথায় এলো যে আমার শাশুড়ি মানে আমার মামুনি কিছুদিন আগে আমাদের বাড়ির থেকে বাগানের থেকে একটা আলু তুলেছিল, মেটে আলু, অনেকে বলে আসামি আলু, তোমরা কি বলো জানি না। তো সেই আলুটা তুলেছিল, তো আমি বললাম ওইটা দিয়েই কিছু একটা করা যাক। তো ওইটা দিয়েই সে ওলের ডালনা যেটা বলা হয়, তো আমি সেটাকে নাম দিয়েছি আলুর ডালনা। তো দেখো কিভাবে কি করছি। তো বেশি কথা বলবো না, রান্নাটা দেখা যাক কী করি। তো দেখো আমি প্রথমে কিন্তু কড়াটা গরম করে নিয়েছিলাম, তার মধ্যে সাদা তেল দিলাম, তারপরে ফোড়ন দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। সেটা একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে কিছুটা নাড়াচাড়া করে তার মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি দেব। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না তার থেকে তেল বেরিয়ে আসছে। দেখো বন্ধুরা, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা হয়েছে দু রকমের আলু, দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে মেটে আলু, ওই যে আসামি আলু, আর একটা এমনি নর্মাল আলুও দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। জল বেশি পরিমাণ দেবো না, অল্পই দেবো, কারণ সেদ্ধ করা তো আলুগুলো, তাই সামান্য জল দেবো। দিয়ে মানে ফোটাবো জিনিসটা, যাতে গ্রেভি টাইপের আর কি হয় পরে। তা জলটা দেখো বন্ধুরা, তরকারিটা ফুটতে দিয়ে দেবো। ফুটে গিয়েছে, তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আমার। তো এর মধ্যে আমি স্বাদ মতন এবার চিনি দেবো, ঘি, গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো বন্ধুরা। কি বলবো বন্ধুরা, এই তরকারিটা খেয়ে মানে আলুর ডালনা আর কি খেয়ে সবার ভীষণ পছন্দ হয়েছে, এমনকি আমারও ভালো লেগেছে। তো তোমরাও বন্ধুরা ট্রাই করতে পারো কিন্তু এই আলুর ডালনা। কার কীরকম লাগলো খেয়ে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আবার। দেখো আমি ঘি, গরম মশলা, চিনিটা মানে ভিডিও তোলা হয়েছিল না, তাই দেখাতে পারলাম না। আর স্বাদ মতো চিনিও দিয়েছিলাম নামানোর আগে, যেহেতু নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আজকে এই অবধি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।